ওকে, সো আমরা আরেকটু থিওরি নলেজ নিয়ে নেব এখনই। আমরা এবার আবার চলে আসি একটু ফ্লাটারে। এতক্ষণ ডাটে ছিলাম তাই না, এখন একটু ফ্লাটার আবার ব্যাক করলাম। তো একটা হেডিং দেখতে পাচ্ছেন আপনি এখানে, যেটা বলছে এভরিথিং ইজ উইজেটস সরি। মানে হচ্ছে আসলে আমরা ডিজাইন করার সময় যা দেখতে পাবো স্ক্রিনে, যা দেখা যায়, যেমন বাটন, যেমন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, পিকচার, যা দেখি আমরা মোট কথায়, এক কথায় সবগুলাকেই বলা হয় উইজেট। এই জন্যই বলা হচ্ছে এখানে যে এভরিথিং ইজ উইজেট, মানে আমাদের ফ্লাটারে সবই উইজেট। ওকে, ক্লিয়ার? তো এখানে বলছে ইউআই অ্যাজ কোড, মানে আসলে এখানকার ইউআইটা আমরা কোড দিয়ে করব আর কি। সো আমরা এখানে ইউজ করব ডার্ট, এটা আমাদেরকে আরেকবার পরিচয় করে দিচ্ছে। এখানে কিছু কোডের স্টাইল আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে, যে একটা ফ্লাটারের মধ্যে আমরা কিছু কোড লেখার চেষ্টা করছি, এখানে দেখাচ্ছে। আমরা আগে একটু উইজেট সম্পর্কে একটু জেনে যাব আর কি। হ্যাঁ, সেখানে বলছে বিল্ট ইন ফ্লাটার উইজেট। তো বিল্ট ইন ফ্লাটার উইজেটটা সচরাচর 4 ধরনের আর কি। সেই 4 ধরনের উইজেটগুলো কি কি? ভ্যালু উইজেট, লেআউট উইজেট, নেভিগেশন উইজেট, আর হচ্ছে আদার উইজেট। ক্লিয়ার? সো এগুলোর আবার যে ওরা কিন্তু আমাদেরকে লিঙ্কও শেয়ার করতেছে, যে তুমি যদি চাও এই লিঙ্ক থেকেও দেখতে পারো। হ্যাঁ, সেখানে যে উইজেট সম্পর্কে মোটামুটি ভালো একটা বর্ণনা ওরা আমাদেরকে করছে। আর এখানে কিছু ভিডিও টিডিও ওরা দিয়ে দিয়েছে, যে উইজেট নিয়ে যদি চাই আমরা ওদের ভিডিও দেখতে পাবো। এবং বড় কথা হচ্ছে ইউটিউবে মানে জাস্ট ফ্লাটার শেখার জন্যে প্রচুর ভিডিও আছে, ওই অফিসিয়াল ভিডিও, আপনারা চাইলে ওটাও দেখতে পারেন। জাস্ট ফ্লাটার বললাম এই কারণে, কারণ আসলে ডিজাইনটাকে বেশি ফোকাস করছে এই জায়গায় এসে, তো যার কারণে জাস্ট ফ্লাটারটাই বললাম আর কি। আর আমাদের মূল ফোকাস থাকবে কি ডিজাইন প্লাস ব্যাকএন্ড দুইটাই। তার মানে আমরা দুইটাকে কম্বিনেশন করে কাজ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা। সো যেটা বলছিলাম, সো ভ্যালু উইজেটগুলো আবার কী কী দেখেন, ওরা আমাদেরকে বলে দিয়েছে যে ভ্যালু উইজেট হচ্ছে কি এগুলো, যেমন চেক বক্স, তারপর ফর্ম ফিল্ড, আইকন, বাটন, ইমেজ, ডাটা টেবল, মানে যেগুলো আসলে আমাদেরকে ভ্যালু দেখায় বা ভ্যালু নিয়ে কাজ করে, এই ধরনের সবগুলোকে আমরা অ্যাজ এ হোল ভ্যালু উইজেট বলবো আর কি। হ্যাঁ, তারপর আছে লেআউট উইজেট। লেআউট উইজেট যেমন এখানে অ্যালাইনমেন্ট, অ্যাপ বার, অ্যাসপেক্ট রেশিও, বেসলাইন, ফ্লাটার বক্স, কার্ট, কলাম, সেন্টার, এই ধরনের যে লিস্ট ভিউ, যে লেআউট বিল্ডার, স্কলভার, এইগুলা যত যা আছে লেআউট রিলেটেড সবগুলো এখানে। হ্যাঁ, এবার হচ্ছে নেভিগেশন উইজেট, যেটা দিয়ে আমরা আসলে নেভিগেশন করব। আর্ট ডায়লগ, ম্যাটেরিয়াল অ্যাপ, ট্যাব বার ভিউ, নেভিগেটর, সিম্পল ডায়লগ, ড্রয়ার, আমাদের নাজমুল সাহেবের প্রিয় ড্রয়ার এখানেও আছে। ঠিক আছে। আর আদার উইজেটের মধ্যে বলছে কিছু কিছু গেস্টার ডিরেক্টর, কপার্টিনো, থিম, ট্রানজিশন, ট্রান্সফর্মস, এগুলো ফাইন। এবার দেখেন একটা কথা আসছে, হাউ টু ক্রিয়েট ইউর ওন স্টেটলেস উইজেট। উইজেটটা না জানলাম আমরা, সো হোয়াট ইজ স্টেটলেস? দেখি, আরেকটা কথা আমি খুঁজতে চাচ্ছি, দুইটা একসাথে থাকার কথা ছিল। আচ্ছা, আমরা এটা এই যে পাইছি, এটাই খুঁজতেছিলাম। সো আমরা এখানে দুইটা শব্দ পাচ্ছি, একটা হচ্ছে স্টেটলেস, একটা হচ্ছে স্টেটফুল উইজেট। তার মানে আমরা ফুল প্রোগ্রামে এই দুইটা উইজেট ইউজ করব, প্রচুর ইউজ করতে হবে আমাদের। সো কোনটা স্টেটলেস হবে, কোনটা স্টেটফুল হবে, এইটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তো আমি এই গল্পগুজব পড়বো, কিন্তু গল্পগুজব পড়ার আগে আমি খুব সহজে যেটা বুঝি আমি চেষ্টা করি সেটা আপনাদের সাথে আগে শেয়ার করতে। যে ধরনের উইজেট ধরেন ডেটা ম্যানিপুলেশন নিয়ে কাজ করবে না, ধরেন আমি ওকে একটা কিছু দিলাম, ও একটা ভ্যালু আমার কাছ থেকে নিয়ে অন্য জায়গায় পাঠাবে, অথবা অন্য জায়গার কাছ থেকে কোনো একটা ভ্যালুকে ও ডাইনামিক্যালি নিয়ে আসবে। ধরেন আমি চেঞ্জ করতেছি, ও চেঞ্জ করে আমাদের ডাটা নিয়ে আসবে।
এই ধরনের কোনো কাজ স্টেটলেস উইজেট দিয়ে করা যাবে না। মোট কথা যেসব উইজেটের সাথে আসলে ব্যাকএন্ড ফাংশনালিটি নাই সেগুলো আমরা করব স্টেটলেস উইজেটে। আর স্টেটফুল উইজেটটা কেমন, ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা একটা রেজিস্ট্রেশন করতে চাই। তো রেজিস্ট্রেশন করলে কি হবে, আমরা কিছু ডেটা দেব, সেই ডাটাগুলো সে ক্যারি করবে, ক্যারি করে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিবে। তার মানে কি, এই যে আমার কাছ থেকে সে যে ডাটা নিয়ে গেছে, তার মানে সে আমার কাছে স্টেট নিয়ে যাচ্ছে। তার মানে আপনাকে এই ধরনের উইজেটগুলোকে স্টেটফুল উইজেট বানাতে হবে। ক্লিয়ার? সো আমি ওয়েবসাইট থেকে একটু দেখি আসলে ওরা আর কিছু বলছে কিনা বাড়তি। জন্য আমি গিক ফর গিক্স যে সাইটটা আছে সেটাতে আসলাম। সো স্টেটফুল ভার্সেস স্টেটলেস উইজেট, মানে দুইটার মধ্যে আসলে আমি একটু বেসিক পার্থক্যটা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। তো এই জন্য শুরুতে ওরা বলছে হোয়াট ইজ স্টেট। সো স্টেটটা কি সেটা জানলে আমরা বুঝবো কোনটা স্টেটফুল আর কোনটা স্টেটলেস। তা বলছে দ্য স্টেট ইজ দ্য ইনফরমেশন দ্যাট ক্যান বি রিড synchronously when the widget is built and might change during the lifetime of the widget. আর আমি খুব সহজ ভাষায় বলেছিলাম যে আসলে ডাটা ক্যারি করবে বা ডাটা আনা নেওয়া করবে, এই জিনিসগুলোই আসলে স্টেট, তাই না? আমরা কিছু দিব, সে কিছু দিবে, এবং সে ডাইনামিক লিখে দিবে। কিন্তু আবার স্ট্যাটিক, যে ধরেন আমরা একটা টেবল আজীবনের জন্য বানাই দিছি, ওটা যা আছে তাই থাকবে সবসময়, ডাটা আছে কিন্তু ফিক্সড ডাটা, তাহলে সেটা আমরা স্টেটলেসে রাখতে পারবো। কিন্তু ওই ডাটা যদি চেঞ্জেবল হয় তাহলে সেটাকে আর স্টেটলেসে রাখা যাবে না, এটাকে স্টেটফুলে নিয়ে আসতে হবে। সো বলছে ইন আদার ওয়ার্ড দ্য স্টেট ইজ স্টেট অফ দ্য উইজেট ইজ দ্য এই যে ডাটা অফ দ্য অবজেক্ট দ্যাট ইজ ইটস প্রপার্টি অর প্যারামিটার। আচ্ছা ফাইন, অলরেডি বুঝে গেছি আমরা। এবার স্টেটলেস উইজেটটা কি সেটা সম্পর্কে একটু দেখি ওদের কথাটা। আচ্ছা, ওর একটা এক্সাম্পল দিয়েছে, আমরা এক্সাম্পলটা ছবি দেয়া, আমরা এখান থেকে একটু দেখি। তো বলছে দ্য উইজেট হুজ স্টেট ক্যান নট বি অল্টার্ড ওয়ান্স দে আর বিল্ড আর কল্ড স্টেটলেস উইজেট। মানে কি, তাদের স্টেট কখনো কোনোভাবে চেঞ্জ হবে না, একদম ফিক্স থাকবে। তো তাদেরকে আমরা বলবো স্টেটলেস উইজেট। আর স্টেটফুল কি, তাহলে তার অপোজিট, দ্য উইজেট হুজ স্টেট ক্যান বি অল্টার্ড ওয়ান্স দে আর বিল্ড আর কল্ড স্টেটফুল উইজেট। মানে তাদেরকে বিল্ড করার পরেও তাদের ডাটা চেঞ্জ হবে, তাদেরকে আমরা বলতেছি স্টেটফুল উইজেট। আরেকটু বলছে দ্য স্টেট আর মিউটেবল অ্যান্ড ক্যান বি চেঞ্জ মাল্টিপল টাইমস দেয়ার লাইফ টাইম। মানে চেঞ্জেবল, চেঞ্জের উপরেই থাকবে। দিস ইজ সিম্পলি মিনস দ্য স্টেট অফ অ্যান অ্যাপ ক্যান চেঞ্জ মাল্টিপল টাইম উইথ ডিফারেন্ট সেটস অফ ভ্যারিয়েবল ইনপুট ডেটা। তার মানে বিভিন্ন ডাটা, বিভিন্ন ইনপুট, বিভিন্ন ভ্যারিয়েবল উপর ডিপেন্ড করে সে ডাটা চেঞ্জ করবে। যেমন এখানে বলছে সাম এক্সাম্পল ক্যান বি চেক বক্স, রেডিও বাটন, ফর্ম টেক্সট ফিল্ড। কারণ কি, ওরা কি করবে, আমার কাছ থেকে কিছু ডাটা নিয়ে ও কোথাও সেটাকে পাস করবে, এই জন্য এটাকে আমরা বলবো কি স্টেটফুল উইজেট। তো স্টেটলেস উইজেটের এমন কোন এক্সাম্পল ওরা দিয়েছে একটু দেখি। হ্যাঁ দিয়েছে, যেমন বলছে আদার এক্সাম্পল ক্যান বি, হ্যাঁ ইউআই কই জানো, হ্যাঁ টেক্সট, রেজড বাটন, আইকন বাটন। তো এইগুলা যে টেক্সট বলতে কিন্তু আসলে চেঞ্জেবল টেক্সট না। ধরেন আমরা একটা হেডিং ইউজ করলাম, আমরা একটা বাটনের নাম ইউজ করলাম, বাটনের টাইপ দিলাম, একটা আইকন ইউজ করলাম, এগুলো তো রেগুলার চেঞ্জ হয় না, তাই না? সো সচরাচর এগুলোকে বলা হয় স্টেটলেস। আর আপনি যদি বলেন যে স্যার আমার তথ্যের উপর ভিত্তি করে আমি বাটনও চেঞ্জ করতে চাই, তাহলে কি করবেন, স্টেটফুলে চলে যাব, সেফ, আর কোনো কথা নাই। ক্লিয়ার? ক্লিয়ার তো? তবে আমরা মানে আমাদের বেশিরভাগ কাজই আসলে স্টেটলেস দিয়েই হবে, মানে স্টেটলেসটাই আমরা ঘুরায় ফিরে বিভিন্নভাবে বেশি ইউজ করি, ওটার মধ্যে স্টেটফুলকে পাস করে দিই। বুঝতে পারছেন? মানে স্টেটফুলি বানাই কি করে, ডাটাগুলোকে স্টেটলেসের মধ্যে ফিক্সড করে দিই। ওকে, আচ্ছা। তো আমাদের বইতে আবার একটু আমরা ফেরত আসতেছি, দেখি আর কিছু বলছে কিনা এই সম্পর্কে। কনক্লুশনে চলে গেছে। এবার যে ভ্যালু উইজেটগুলো নিয়ে কাজ করতেছে, কোনগুলা কিভাবে কাজ করা যায়,
এই যে বিভিন্ন আইকন আছে, বলছে একটা আইকন যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করতে হবে, আইকন ফার্স্ট ব্রেকেট, তারপর লিখতে হবে আইকনস ডট কেক, মানে কি আইকন, আইকনের নাম, কালার স্মল লেটার লিখে কলম দিয়ে লিখতে হবে কালার্স ডট কালার্সের নেম, সাইজ, এভাবে লিখতে হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে এটা স্ট্রাকচার লিখার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আমরা যদি কোনো ছবি এটার মধ্যে থেকে ইউজ করতে চাই তাহলে সেটা অ্যাসেটস থেকে আসবে, এটা এখানে বলে দিতে হবে। তারপরে নেটওয়ার্ক রিলেটেড যদি আমরা কাজ করি, মানে নেটওয়ার্ক ইমেজ, মানে নেটওয়ার্ক ইমেজ বলতে আসলে বোঝাচ্ছে যে ইমেজগুলো আসলে অনলাইন থেকে আসবে। তা আমরা তো সব ইমেজ অনলাইন থেকেই আনবো, কাজ আমরা তো এই পে থেকে ডাটা আনবো, তাই না? তাহলে আমরা কিন্তু এই নেটওয়ার্ক ইমেজ ইউজ করবো। সো নেটওয়ার্ক ইমেজ ইউজ করে কীভাবে দেখেন, ইমেজ ডট নেটওয়ার্ক, ইমেজের ইউআরএল দিয়ে দিলে সে অটোমেটিক সেটা এই পে থেকে খুঁজে ডাটা বের করে নিয়ে আসবে। ওকে, সাইজিং অ্যান্ড ইমেজ, একটা ইমেজকে সাইজ করার জন্য ফিল নামে একটা অপশন আছে, কভার নামে একটা অপশন আছে, ফিট হাইট একটা অপশন আছে, ফিট উইথ একটা অপশন আছে, কন্টেইন একটা অপশন আছে। সো আমরা ডিপেন্ড করবে কোথায় কিভাবে ইউজ করব তার উপর ডিপেন্ড করে আসলে আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করবো। যদি আমরা ফিল দেই তাহলে ও আসলে যেটা করবে যে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গার মধ্যেই সেই ছবিটাকে ফিল করে ফেলবে, সেটা আপনার চেহারা চ্যাপটা করে হোক, আপনার চেহারা গোল করে হোক, আপনার চেহারা নাই করে হোক। বুঝতে পারছি? কাভার আবার যেটা করবে যে ও সাইজটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবে, যেমন শ্রিঙ্ক অর গ্রো আনটিল দ্য স্পেস ইজ ফিল্ড, দ্য টপ বটম অর সাইড উইল বি মানে ক্লিপড, মানে উপর নিচে জায়গা মানে ফিল আপ করার জন্য যতটুকু জায়গা মানে যতটুকু দরকার অতটুকুই দিবে। যেমন দেখেন আপনার মাথা অর্ধেক কেটে দিছে এখানে, ঠিক আছে? আর যে ফিট হাইট, হাইটের সাথে ফিট করবে, ঠিক আছে, উইথের সাথে ফিট করবে। কন্টেন্টটা যেটা করে, ও যেটা করে যে মোটামুটি চেষ্টা করে পারফেক্ট মোডে ছবিটাকে রাখতে। সো আমরা তাহলে কোনটা ইউজ করা উচিত আমাদের? অবশ্যই কন্টেন্ট। ক্লিয়ার তো? সো এই ধরনের কিছু ছোট ছোট টিপস আপনাদের এই বইটাতে দেয়া আছে। সো সেই তারপর যেমন ইনপুট উইজেট যদি আমরা নিতে চাই, যেমন টেক্সট ফিল্ড, অন চেঞ্জ, এই টেক্সট ফিল্ড কখন কাজ করবে, কিভাবে কাজ করবে, তার কিছু তথ্য এখানে দেয়া আছে। সো আমি একটু রিকোয়েস্ট করবো আজকে আপনারা এই বইয়ের এই বিশেষ করে কোন চ্যাপ্টার, চ্যাপ্টার 3, এই চ্যাপ্টারটি একটু ঘাটাঘাটি করবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে একটু বেশি জাম্প করব এখানে। ওকে, আর খুব বেশি তাড়াতাড়িও যাব না, খুব বেশি তাড়াতাড়ি গেলে যেটা হবে আপনাদের আবার মাথার কয়েক হাত উপর দিয়ে বাউন্স করবে, কারণ জিনিসটা আসলে একটু ডিফারেন্ট আর লিখতে হয় অনেক। হ্যাঁ, তো যেহেতু একটু বেশি লিখতে হবে, সো আমরা চেষ্টা করবো একটু আস্তে ধীরেই যেতে। এই যে যেমন দেখেন একটা ভিউ বানানোর জন্য সে মোটামুটি এতগুলো লাইন লিখছে, যদিও ম্যাক্সিমামই কমেন্টস এখানে, যদিও আমরা এগুলো অনেকগুলি ফেলে দিব, তাও একেবারে কিন্তু কম না, দেখছেন মোটামুটি বেশ কিছু কথা লিখছে। যেমন বডি এখান থেকে শুরু হয়েছে, বডিটার সেন্টার অ্যালাইনমেন্ট থাকবে, তার মধ্যে একটা চাইল্ড থাকবে, চাইল্ডটা কী হবে, একটা কলাম হবে, তো এই কলামের মধ্যে আবার কি থাকবে, একটা যেরকম একটা সেন্টার থাকবে, এটার মধ্যে আবার চিলড্রেন থাকবে, মানে অনেকগুলা চাইল্ড, তাই না? এবং এটা উইজেট হবে, কি কি উইজেট হবে, এটা টেক্সট থাকবে, এখানে একটা টেক্সট থাকবে, এখানে একটা বাটন থাকবে। সো এই যে কথাগুলো যে চাইল্ড, এইগুলা, তারপর এই ধরনের কিছু কথা টথা আছে, এগুলো আমরা এখানে লিখছি, দেখছেন? তো ছোট একটু ডিজাইন করার জন্য, কিছুই না কিন্তু, মনে আছে তো, দেখছেন না ওই জন্য এই জাস্ট এতটুকু ডিজাইনের জন্য রাজ্যের এত কিছু লিখা বলাইছি আমরা। তো একটু লেখালেখি বেশি করতে, একটা ফর্ম ডিজাইন করতে হলে বেশ কিছু কোড লিখতে হবে। আর যদি বলেন ফর্মের মধ্যে একটু অ্যানিমেশন দেবো, এ দেবো, সে দেবো, তো সর্বনাশের শেষ থাকবে না, অনেক কোড লিখতে হবে। হ্যাঁ, তো ভয় পাওয়ার তেমন কোনো কারণ নাই, কারণ এর চেয়ে বেশি করে আমরা স্প্রিংয়ে লিখে আসছি, তাই না? সো একটু সময় দিতে হবে, প্রপারলি সময় দিলে ইনশাল্লাহ ইজি। ঠিক আছে।